অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় আমাদের পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা। রাজনৈতিক পরিমণ্ডলে একটি কথা আছে, সেটা হচ্ছে পঞ্চম বাহিনী, ফিফথ কলামিস্ট বা ফিফথ কলাম। এই পঞ্চম বাহিনীর উপদ্রব এখন বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। ইসকন বলে একটি সংগঠন, আমরা জানি একটি ধর্মীয় সংগঠন, কিন্তু হঠাৎ তারা এত সমস্ত কিছু হয়ে গেল, এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন? তাদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে? এরা কারা? এদেরকে তো আমাদের নতুন করে চিনতে হয়। এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করেছে। আমরা দুর্গাপূজার মেলায় গেছি, আমরা আমাদের বন্ধুদের দুর্গাপূজার উৎসব দেখেছি হিন্দু সম্প্রদায়ের। কোনোদিন তো আমরা কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ করিনি, কেউ কখনোই আমরা একে অপরের প্রতি কোনো ধরনের হিংসা প্রতিহিংসায় ভুগিনি। আজকে কেন এই কথাগুলো আসছে? আজকে এরা কারা? এরা কেন আজকে এই বিদ্বেষ পোষণ করাচ্ছে আমাদের নিজেদের মধ্যে? বিশেষ করে আমাদের জন্মের পরে তো আমরা কোনো সাম্প্রদায়িক সংঘাত এবং সাম্প্রদায়িক হিংসা প্রতিহিংসা আমরা দেখিনি, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের 10টি বিভাগে তারা সমাবেশ দিলেন, সংঘাত করছেন, বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন। আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো নয়, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় আমাদের পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা। এই পঞ্চম বাহিনী সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে